নি। এজন্য তার পক্ষে পাহাড় পর্বত বন জঙ্গলের নয়নাভিরাম দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। এবার আবার বসন্তকাল এসে গেছে, বনে রং বেরঙের ফুল ফুটেছে, তার সুবাসে আকাশ বাতাস মুখরিত হয়ে রয়েছে, চারিদিকে বসন্তের জীবন্ত সমারোহ। এমন সুন্দর পরিবেশ দর্শনে আমাদের ভাই ইউসুফকে সাথে না নিলে আমরা অত্যন্ত নিরানন্দ হব। আব্বাজান, মেহেরবানি করে এবার আপনি ইউসুফকে আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বৎসগণ, তোমরা তো ভালো করেই জানো ইউসুফকে ছেড়ে আমি এক মুহূর্তও থাকতে পারি না। এ অবস্থায় কিভাবে আমি তাকে তোমাদের সাথে বনে পাঠিয়ে দিব? তাছাড়া আমার ভয় হচ্ছে যে তোমরা তোমাদের কাজে অমনোযোগী হয়ে পড়বে আর এদিকে তাকে বাঘ এসে ধরে নিয়ে চলে যাবে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ বলল, আমরা সকলেই সাহসী ও শক্তিশালী যুবক, আমাদের একজনও যদি ইউসুফের সাথে থাকে তাহলে নেকড়ে কেন, নেকড়ের বাপেরও শক্তি নেই যে ইউসুফের কোনো ক্ষতি করবে। আপনি এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত থাকুন। আমরা এতগুলি যুবক থাকতেও যদি ইউসুফের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের জীবন রাখার আর কি দরকার রয়েছে? হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ হযরত ইউসুফ আলাইহিস সালামের নিরাপত্তা প্রদান করার পরও ইয়াকুব আলাইহিস সালাম তাকে তাদের সাথে যেতে দিতে রাজি হচ্ছিলেন না। কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়ে এরূপ বাধ্য করে ফেলেছিল যে ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলল, আব্বাজান, আপনি আমাকে তাদের সাথে যাওয়ার অনুমতি দিন। আমারও মন চাচ্ছে যে বসন্তের বাহার আমি দেখে আসি এবং আমার ভাইদের সাথে খেলাধুলা করে আসি। আমি অনেকদিন যাবৎ ঘরের বাইরে কোথাও যাচ্ছি না। আজ যদি একটু ঘরের বাইরে যাই তাতে দোষ কি? এতে আমার অন্তরও প্রফুল্ল হয়ে যাবে এবং আমার ভাইদের দাবিও পূর্ণ হবে। ইউসুফ আলাইহিস সালামের এরূপ কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাকে তার ভাইদের সাথে ছাগল চড়াতে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন। এরপর তিনি হযরত ইউসুফকে গোসল করিয়ে উত্তম পোশাকে আচ্ছাদিত করে সুগন্ধি মাখিয়ে আনার জন্য নির্দেশ দিলেন। নয়নের পুত্তলি হযরত ইউসুফকে যখন উত্তম পোশাকে সজ্জিত করে তার নিকট নিয়ে আসা হলো, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার কপালে চুম্বন দিয়ে অশ্রুসিক্ত নয়নে ভাইদের সাথে তাকে বিদায় জানালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে যাত্রার প্রাক্কালে আবারও হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রদেরকে সাবধান করলেন। বিশেষ করে বড় পুত্র ইয়াহুদাকে বললেন, দেখো ইয়াহুদা, তুমি সকলের বড়, তোমার ছোট ভাইকে আমি তোমারই হেফাজতে দিলাম, দেখাশোনার ভার তোমার উপরে অর্পণ করলাম। তার জন্য কোনো ক্ষতি না হয়, কোনো অসুবিধা না হয়, সেদিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এইভাবে ভাইদের সাথে বসন্তের বন উৎসব দেখার জন্য চললেন। প্রকৃতির অজানা নয়নাভিরাম দৃশ্য অবলোকনের প্রবল আকাঙ্ক্ষা ও দুর্বার ইচ্ছা নিয়ে তিনি যাত্রা করলেন ভাইদের সাথে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বহুদূর পর্যন্ত যাত্রা পথের দিকে চেয়ে রইলেন। তার মনে এক অজানা আশঙ্কার ছাপ, দুচোখ দিয়ে তার অশ্রু গড়িয়ে পড়ছিল। এদিকে পিতার দৃষ্টিসীমার মধ্যে ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক আদর যত্ন দেখালো এবং মধুর আলাপ করতে করতে সামনে এগিয়ে চলল। কিন্তু যেই না পিতার দৃষ্টির আড়াল হলো, অমনি শুরু হলো তাদের হিংস্রতা। কেউ হযরত ইউসুফ আলাইহিস সালামকে চর থাপ্পড় মারা শুরু করলো, কেউ তার নরম কোমল শরীরে কিল ঘুষি মারতে শুরু করে দিল। কোমল প্রাণ কিশোর ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এরূপ হঠাৎ পরিবর্তনে একেবারে দিশেহারা হয়ে পড়লেন। বিজন মরুভূমিতে এতগুলি শত্রু পরিবেষ্টিত অবস্থায় তিনি একেবারে অসহায়ের মতো চেয়ে রইলেন। তিনি বললেন, হে আমার ভাইরা, তোমরা আমাকে কেন মারছ? আমি কি দোষ করেছি? তারা পৈশাচিক ভঙ্গিতে তাকে জিজ্ঞাসা করলো, কিরে ইউসুফ, তোকে নাকি আকাশের চন্দ্র সূর্য ও 11টি নক্ষত্র সেজদা করছে, এখন তারা কোথায়? ডাক তাদেরকে। ভাইদের এরূপ নিষ্ঠুর অত্যাচারে হযরত ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। কিন্তু তার কান্না দেখে হিংসাপরায়ণ ভাইদের মনে বিন্দু মাত্র দয়ার উদ্রেক হলো না। এভাবে মারতে মারতে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বহু দূর নিয়ে চলে গেল। যেতে যেতে তারা পথের পাশে একটি অন্ধকার কূপ দেখতে পেল। কূপটি দেখে তারা বলল, এসো ভাইরা, এই কূপের মধ্যে ইউসুফকে নিক্ষেপ করি। অতঃপর সিদ্ধান্ত মোতাবেক ইউসুফকে পরিত্যক্ত কূপের মধ্যে নিক্ষেপ করার জন্য তাকে কূপের নিকট নিয়ে গেল। এরপর এক গাছি দড়ি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কোমর শক্তভাবে বেঁধে নিল। ভাইদের এরূপ কার্যক্রম দেখে ইউসুফ আলাইহিস সালাম বলল, হে আমার প্রিয় ভাইরা, তোমরা কেন আমার সাথে এরূপ নিষ্ঠুরতা করছো? আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি? তোমরা আমার উপর দয়া করো। তোমরা পিতার নিকট ফিরে গিয়ে এর জন্য কি জবাব দিবে? তিনি আমাকে তোমাদের আমানতে ও হেফাজতে দিয়েছিলেন এবং তোমরা আমাকে হেফাজত করার প্রতিশ্রুতি দিয়েছিলে।
কিন্তু এখন তোমরা তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে কেন আমার সাথে এরূপ নিষ্ঠুরতা করছো? ইউসুফ আলাইহিস সালামের এরূপ কথায় কারো মনে একটুও দয়া হলো না, বরং তার প্রতি তাদের নিষ্ঠুরতা ক্রমেই বেড়ে চলল। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বড় ভাই ইয়াহুদার দামান ধরে রোদন করতে করতে বলতে লাগলো, হে আমার বড় ভাই, আব্বাজান আমাকে তোমার হাতে সঁপে দিয়েছিলেন, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি আমাকে এদের নিষ্ঠুরতা থেকে রক্ষা করো। কিন্তু ইউসুফের অনুরোধ ইয়াহুদার মনে একটু দয়ার সৃষ্টি করতে পারল না। সে বলল, তোমাকে রক্ষা করার মতো আজকে আর কেউ নেই, তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি এতদিন পিতার সকল স্নেহ একাই ভোগ করেছ, আর তোমার কারণে আমাদেরকে পিতা তার স্নেহ থেকে বঞ্চিত রেখেছিল। অতএব তোমাকে আমরা তার দৃষ্টির আড়াল করবই এবং তার সকল স্নেহের ভাগীদার আমরা হব। এরপর সকলে মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ঝুলিয়ে নামিয়ে দিতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম তখনও মাটি স্পর্শ করেনি। এমন সময় শামুন নামক তাদের এক ভাই নিষ্ঠুর হৃদয়হীনের মতো এক কোপে ঝুলন্ত রশি কেটে ফেলল। তার উদ্দেশ্য ছিল হযরত ইউসুফ আঘাত খেয়ে হয়তো মরে যাবে অথবা মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবী ইউসুফের যাতে কোনো ক্ষতি না হয়, কূপে পতিত হওয়ার আগেই তুমি তাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে সেই কূপের তলদেশে এসে কূপের নিচে পতিত হবার আগেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেললেন। এরপর একখানা বেহেশতি পাথর এনে তার উপর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দিলেন, আর এর মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামের জান রক্ষা পেল। এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত করে বৈমাত্রীয় ভাইরা একজন চাকরকে সেখানে নিযুক্ত করে রাখলো। তারা তাকে বলল, তুমি দেখবে, যদি কোনো পথিক ইউসুফকে কূপ থেকে উত্তোলন করে তাহলে সাথে সাথে সেই সংবাদ আমাদেরকে জানিয়ে দিবে।